গাছের যে অবশিষ্ট পাতাগুলি আছে এগুলিও পড়ে যাবে, আর তখন গাছগুলিকে নেড়ে মনে হবে যে গাছে আগুন লেগেছিল। মাথার চুল ফেলে দিলে যেমন অবস্থা হয়, গাছের পাতাগুলি পড়ে গেলে ঠিক এমনই অবস্থা হবে। আর এপ্রিল থেকে গাছের নতুন পাতা হবে, আর তখন এত ভালো লাগে। আর আমাদের এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, কারণ এখানে ছোট্ট একটা পার্ক আছে, বাচ্চারা খেলতে আসে। ইয়ানামণিও খেলতো আমাদের ঘরের একেবারে সঙ্গে। এ কারণে ইয়ানামণিকে নিয়ে আমার দূরে যেতে হয়নি, যখন ছোটবেলায় খেলা করতে যেত, একসঙ্গে আসতে যেত। হ্যালো, আমাদের প্রতিবেশী, অনেক দিন ধরে আছি তো, একে অন্যকে সবাই চেনে এখানে। আর যখন বাংলাদেশি কোনো কাপড় পরি তখন ওরা তাকিয়ে থাকে, ওদের কাছে অনেক ভালো লাগে, সেটা শাড়ি হোক আর সালোয়ার কামিজ হোক। সাইকেলের এই জায়গাটা নতুন করেছে, কয়েকটা সাইকেল এখানে রাখা যায়। আর আমি যাচ্ছি গ্যারেজের দিকে। আর এই দেশিদের সেকেন্ডারি মোশন যেটা বলে, কুকুর কিংবা বিড়াল বাচ্চার থেকেও বেশি পছন্দ করে আমার যেটা মনে হয়। আর প্রতিদিনের ডিউটি, কুকুর হলে প্রতিদিন বাইরে নিয়ে যেতে হয়, বর্ষা বরফ কোনো কিছুই বাদ মানে না, এদেরকে বাইরে নিয়ে যেতেই হবে। এখানে পাতাগুলিও সব পড়ে গেছে নিচে। এখানে অনেকগুলি গ্যারেজ, আর আমাদের গ্যারেজটা একেবারে শেষের দিকে। একটা গ্যারেজ বাকি থাকে আমাদের গ্যারেজ বাদ দিলে। আর এই গাছের পাতাগুলি পড়ে যাওয়ার আগের অবস্থা, ব্রাউন হয়ে গেছে গাছের পাতাগুলি, আর সাইডের গাছটার পাতা সব পড়ে গিয়েছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি বেনু, বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে আমার আজকের নতুন পর্বে। পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের ভিডিওটা এনজয় করছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। উইকেন্ডের একটা দিন, আজ রবিবার। আলদি সুপারমার্কেটটা তো বন্ধ, তবে পার্কিংগুলি খালি নেই। যারা পার্কিং পায়নি তারা এই সুপারমার্কেটের পার্কিং প্লেসে এসে গাড়ি রেখে যায়। আমার বাসার সব থেকে কাছের সুপারমার্কেট। আমার যে কি সুবিধা হয়, বেলজিয়ামের সব কিছু সুন্দর, আগাছায় যে ফুলগুলি হয় সেগুলিও সুন্দর। আর বাউন্ডারির সঙ্গে এই গাছটা লাগানো হয়েছে, ফুলে ফুলে ভরে গেছে। আর এই ফুলের গন্ধগুলি এত সুন্দর, মৌমাছি আসে এখানে। এখন সময় তো গাছের সব পাতা ঝরে যাওয়া, তবে এই গাছটার একটা পাতাও ঝরবে না, এরকমই থাকবে। বরফ পড়লেও এরকম থাকে, বরফের সাথে যুদ্ধ করে এই গাছটা বেঁচে থাকে। গ্যারেজটা আমি আটকিয়ে দিই। এখানে যতগুলি গ্যারেজ আছে, একটা গ্যারেজেও ইলেকট্রিসিটি নেই। ইলেকট্রিসিটি থাকলে ভালো হতো, এভাবে টেনে দরজা আটকাতে আর হতো না। রিমোট চাপলেই দরজা খুলে যেত, দরজা বন্ধ হয়ে যেত। তবে খুব শীঘ্রই মনে হয় এখানে ইলেকট্রিসিটি চলে আসবে, কারণ 2030 সালের মধ্যে বেলজিয়ামের ম্যাক্সিমাম গাড়ি ইলেকট্রিক গাড়ি হয়ে যাবে। বাইরে ওইভাবে ঠান্ডা না তো। En hou dan links aan om in te voegen op de E19 richting Brussel. বাবা এত দূর থেকে আমাকে সিগন্যাল দিছে, আমার স্পিড বেশি ছিল, ওই জন্য এই গাড়িতে লেগে যাবে। আমাদের এই স্কয়ার পয়েন্টটাও সুন্দর, ব্রাসেলস অ্যান্টওয়ার্পেনের হাইওয়ে ধরে আগে। Links aan te houden. দেখলেন তো চারিদিকে হলুদ সবুজের ছড়াছড়ি। এই সময়টাই সুন্দর, কিন্তু অনেকে বেড়াতেও যায় তো এই টাইমটা। আমরা চলে আসছি। তোমার জ্যাকেট এই প্রথম এত দূরে পার্কিং করলাম আজকে। না, আমি বলছি যে নর্মালি তো ঘরের সামনে তো করি, তো আজকে মনে হয় অনেক
ইয়ে আছে, ভিজিটর আছে এখানে। হ্যালো, সে নিজেও তো বিদেশি। না, ও বিদেশি বলেই দেখতে আসছে। হ্যাঁ, কারণ এত গাড়ি পার্কিং, অনেক মনে হয় ইয়ে আসছে, ভিজিটর সব আসছে। বাসায় কি নাকি পার্টি নাকি? হতে পারে, বিকজ হলো কালকে তো Long লং weekend. উইকেন্ড যে, Long এই weekend. কারণে। এই যে গাড়ি ঘোষা দিচ্ছে কি এটা? ছবিবার গাড়ি হতে পারে। ছবি। হ্যাঁ, চলে এসছে। এই যে আইএমসি দাঁড়াও, এটা কি হুমায়ুনের? না না না, আইএমসি ভুলে গেছি আমি। এএমটি তো মানুষ ছিল পিছনে বসে কার্টুন ছিল। তাহলে আমরা একটু বলতে পারি। হ্যাঁ, কার্ডুন যাবেন তো, সবাই চলে আসছে। মারু ভাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আপনার আর রুনা ভাবির মতো আরো দুইটা ঢুকতে পারতো। মানু ভাইয়ের বরফের সাইজ গুলি একই রকম। কাঁচামরিচ গুলিও সব একই সাইজ, একসঙ্গে অর্ডার দেওয়া হয়েছে, বুঝছেন? কাঁচামরিচ গুলিও এক সাইজ, একসঙ্গে অর্ডার দিচ্ছে মনে হয়। আর ফাতিন কেমন আছো তোমরা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি মা। দেখছো এখানে লেবু হয়েছে। এটা কি জিনিস খাইছেন আপনি? এটা মনে হয় বাদাম। একটা জিনিস খেয়াল করছো, মানু ভাই বরফগুলি সব একসঙ্গে একই রকম করে অর্ডার দিচ্ছে। চামচ দিয়ে না, ওটা দিয়ে। আর এই দেখো কাঁচামরিচ গুলিও সব একই রকম।